আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব, জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করব। আমাদের 31 দফায় আছে যে জিডিপির ৫% আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব। আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কিভাবে আমরা জিডিপির 5% বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে। সেগুলো কোত্থেকে আসবে? অর্থনীতির শক্ত ভিত্তি থাকলেই তো আসবে। তো যদি অর্থনীতিকে এইভাবে ডাই ডাউন করেছে যারা, সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই, চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি, নিদান পক্ষে ফিলফারেজ এবং সাইফোনিং কমাতে পারি বা বন্ধ করতে পারি, তাহলেই তো আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারব। এগুলো এমনি আমি আপনাদের সামনে বলছি তা নয়, এগুলো তথ্যভিত্তিক। দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের সম্মানিত বাংলাদেশের একজন প্রথিতযশা অর্থনীতিবিদ, তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল, কমিশন গঠন করা হয়েছিল। তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন, সেই রিপোর্টের যে এক্সিকিউটিভ সামারি, সেটাতে আপনারা দেখবেন যে এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে, ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবাই পড়তে পারে বাংলাদেশে। এটা এমনিতে বোধহয় ৩৮৫ পৃষ্ঠার মতো রিপোর্ট, বাট এক্সিকিউটিভ সামার এটা ৯-১০ পৃষ্ঠার মতো হবে। তো আমি মোটামুটি দেখেছি, তাতে বলা হয়েছে বাংলাদেশের যে ট্যাক্স মওকুফের ক্ষেত্রে যেই অনিয়ম করা হয়েছে, সেটার যদি অর্ধেকও করা হতো, যেই টাকা বেঁচে যেত যাতে, তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেট আরো 2 গুণ 3 গুণ করা যেত। এটা হচ্ছে একটা প্রথম প্যারাগ্রাফের কথা তার এক্সিকিউটিভ সামারিতে। কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রজেক্টে 2,80,000 কোটি টাকার করাপশন করা হয়েছে বিভিন্নভাবে। তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় ঋণ দেয়া হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে, যেগুলো আর উদ্ধার হয়নি, তা দিয়ে 24টি পদ্মা সেতু করা যেত। এবং বলেছেন সেই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর্যন্ত 4 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ রেখে দেওয়া হয়েছে, যা কোনোদিনই আদায় হবে না। এটার পরিমাণ বাস্তব পক্ষে আরো বেশি। আর যেটা সাইফুল ভাই আমার মনে হয় পরিসংখ্যানটা ওই সময় বলার সময় একটু অমনোযোগী ছিলেন, সেটা খুব সম্ভবত $234 বিলিয়ন হবে, যেটা পাচার হয়েছে। উনি ওইভাবে লিখেছেন, তবে বাংলাটাই আমি বলি, উনি যেভাবে লিখেছেন যে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে, যার 15 বছরের পরিমাণ দাঁড়ায় 29,25,000 কোটি টাকার মতো। তো যেহেতু আমরা টাকার হিসাবটা আমরা এখানে সবাই ইজিলি বুঝবো, সেজন্য বলি, কারণ গ্রামের মানুষ বিলিয়ন ডলার এটা পরিবর্তন কিভাবে কনভার্ট করবে জানে না, এইটাই বোধহয় সোজা। তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা ইতিমধ্যে পড়েছেন ভালো, আর যারা পড়ে না তারা কষ্ট করে, এটা ওয়েবসাইটে পাওয়া যায়, দেখে নেবেন কষ্ট হলেও। এটা হচ্ছে বিগত 15 বছরের আওয়ামী দুর্নীতির একটা সংক্ষিপ্ত ইতিহাস।